তো শহীদুজ্জামান সেলিম ভাইয়ের কথাই যেহেতু হলো, তো আপনার চলচ্চিত্রে তাকে নিয়ে আরো কিছু স্মৃতিচারণ এবং তার কি কি গুণ আছে তার ভিতরে যদি বলতেন। সেলিম ভাইয়ের গুণের কথা বলে আসলে শেষ করা যাবে না। এক বাক্যে যদি আমাকে কিছু বলতে হয় না, আমি বলবো যে সেলিম ভাই আমাদের রাষ্ট্রীয় অ্যাসেট। জি। সেলিম ভাইয়ের মতো মানুষদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তো এইটা দিন শেষে আপনি একজন অভিনেতা বা অভিনেত্রীর সততার জায়গাটা হচ্ছে তার ওই অভিনয়ের প্রতি ভালোবাসা। ওই ভালোবাসাটা থাকলে তখন আর এই যে যেটা বলতেছিলে যে অনেক অপেশাদার আচরণ করে, এই অপেশাদার আচরণগুলো থাকবে না। রাইট, কাজকে ভালোবাসতে হবে এবং সেই ভালোবাসাটা বললাম না যে মৃত্যু সজ্জা থেকে ফিরে এসে একটা মানুষ আবার অভিনয় আসে ফ্যামিলির অমতে। রাইট। তার কাছে তার ফ্যামিলি তুচ্ছ হইছে, কিন্তু তার সিনেমাটা বা তার অভিনয়ের জায়গাটা কিন্তু অনেক বড়, যে কারণে কিন্তু উনিও আবার এখানে ফিরে আসছে। রাইট, এটা অনেক বড় পাওয়া। অবশ্যই। শহীদুজ্জামান সেলিম ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় চলচ্চিত্র অভিনেতা। সেটা হচ্ছে যে উনি শুটিং চলাকালীন সময় অসুস্থ হয়ে যায়। আচ্ছা। আমাদের টানা শিডিউল ছিল, হঠাৎ করে উনি সেটে টেকনিকের সময় বমি করে দেয়। আচ্ছা। বমি করলে পরে তখন আমরা একটু ভয় পেয়ে যাই। পরবর্তীতে আবার ওনাকে একটু সুস্থ করে আবার আমরা টেকে যাই, যাওয়ার পর আবার বমি করে। আচ্ছা। বমি করলে পরে তখন আমরা একটু ভয় পেয়ে যাই। এই বমির মাত্রাটা এরকম ছিল যে তখন আসলে ভয় পেয়ে যাই। তখন আমি বললাম যে ঠিক আছে, আজকে প্যাকআপ করো, এটা দরকার নেই। উনি বললেন না, আমাকে যাই না, প্যাকআপ করবে না, তুমি চেক নাও, আমি ঠিক আছি। আবার আমরা যখন টেক নিতে গেলাম তখন আবার বমি করছি। তখন আমি বললাম যে ভাই বাদ দেন, এটা দরকার নেই, আপনি সুস্থ হন, আপনার সুস্থ হওয়া জরুরি। তখন উনি আমার চোখের দিকে তাকায় থাকলো। তখন হচ্ছে যে উনি ভাবতেছে যে ও তো একটা না শিডিউল দেয়া, আমি হচ্ছে এখানকার আর্টিস্টটা আমাকে বেস করে ওর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা করা। তো সেই জায়গা থেকে উনি একটু উনি নিজেও একটু ঘাবড়ে গেছে। পরবর্তীতে আমি বললাম যে ভাই দরকার নাই, আপনি আগে আপনার সুস্থতার দরকার, আপনি বাদ দেন আজকে। তখন আমি প্যাকআপ করলাম, প্যাকআপ করে উনি ওকে বাসায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে উনি দেখলাম যে অসুস্থতা ওনার বাড়তেছে। তখন ওনাকে আমি ঢাকায় পাঠাই দিই, গাড়িতে করে পাঠানোর পরে উনি ঢাকায় এসে ডাক্তার ওনাকে দেখে ওনাকে সিসিউতে দিয়ে দেয়। আচ্ছা। দিয়ে দেওয়ার পরে সিসিউতে থেকে উনি 2 দিন তখন হচ্ছে উনি সিসিউতে, ওনার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না কোনো। তো যেহেতু ওনাকে বেস করে আমাদের শুটিং শিডিউলটা ওইভাবে ছিল, তখন আসলে আমরা 2 দিন কাভার করাটা ভাবতেছিলাম যে পুরো শুটিং প্যাকআপ করে ওখান থেকে চলে আসবো কিনা, আবার তো প্রোডাকশনের ক্ষতি, সবকিছু মিলে 2 দিন আমরা ওয়েট করলাম। 2 দিন পর উনি আমাকে ফোন দিচ্ছে সিসিএল থেকে, তো বললাম আমি হচ্ছে তুমি কালকে থেকে আমার শিডিউল রাখো, আমাকে বেস করে তোমার কাজগুলো তুমি একটু গোছায় তুমি শেষ করে দাও। তখন আমি ভাবলাম যে উনি সিসিএল থেকে এসে কাজ করবে। আমি যে খবরগুলো পাচ্ছিলাম যে উনি ওনার শারীরিক অবস্থা ভালো না, ওনার ফ্যামিলি থেকেও ওনাকে শুটিং করতে দিতে যাচ্ছে না। আর উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি কালকে আসতেছি। উনি বাসায় না গিয়ে আবার সিসিএল থেকে আবার শুটিং স্পটে আসছে। আচ্ছা। তখন আমি আসলে ওনার প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গাটা আসলে আমার বেড়ে গেল, সম্মানের জায়গাটা বেড়ে গেল। আসলে ওনাদের মতো আর্টিস্ট আছে বলেই কিন্তু বাংলা চলচ্চিত্র এবং বাংলাদেশের ফিল্ম মিডিয়া বলো, নাটক মিডিয়া বলো, যেটাই বলো, আসলে আমরা আসলে অনেক কিছু শিখতে পারতেছি, জানতে পারতেছি। এই যে একটা মানুষ কোন লেভেলের ভালোবাসা, কোন লেভেলের রেসপেক্টের জায়গা থাকলে একটা সিসিএ থেকে উনি অসুস্থ হয়ে সিসিউতে আসছেন, আবার বাসায় না গিয়ে ওনার ফ্যামিলির অমতে উনি আবার শুটিংয়ে এসে শুটিং করতেছেন। তো আসলে সেলিম ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ এবং ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার ছিল। আমরা মনে হয় যে পুরো ইউনিটের লোকজন আসলে ওই দিন ওনার কাছ থেকে অনেক কিছু আমরা শিখলাম। খুব মৃত্যুর মুখ থেকে ফিরে গেছে, আমরা যখন দেখতেছিলাম যে উনি কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, ফিরে আবার সেই শুটিং আসছে, ফ্যামিলির কাছে যায় নাই। ওনার আবার শুটিং সেটে এসে উনি আবার শুটিং করতেছে এবং বোঝার কোনো উপায় নাই যে উনি কালকে মৃত্যু শয্যা থেকে ফিরে আসছে। আবার ওখান থেকে শুটিং শেষ করে আবার উনি হাসপাতালে অ্যাডমিট হচ্ছে আপনার শুটিং শেষ করার পর। তো এই যে ব্যাপারগুলো, যে অভিনয়ের প্রতি বা চলচ্চিত্রের প্রতি যে ভালোবাসা, ডেডিকেশন, এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে এই প্রজন্মে আমরা যারা আছি বা আর্টিস্ট যারা, তাদের কিন্তু শেখার একটা ব্যাপার আছে। সর্বশেষ আমাদের সিনেল্যাব 24 দর্শকদের প্রতি কিছু বলুন, চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখবে দর্শকদের, ক্যামেরার দিকে তাকিয়ে একদম। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে দিন ইসলামের সিনেল্যাব 24 এসে আমার খুব ভালো লাগছে এবং দিন ইসলামকে অনেক ধন্যবাদ যে সউদ্যোগে এরকম একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এবং আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে।
আর আর যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যেহেতু চলচ্চিত্র মানুষ, চলচ্চিত্র নিয়েই বলি। আহ, আপনারা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। আপনাদের এই সাথে থাকা আমাদের চলচ্চিত্রকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। তবে তার আগে একটি কাজ করুন, আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন। আর হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ পরিবার নিয়ে সিনেমা হলে এসে দেখুন, ভালো চলচ্চিত্র দেখুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।